দেখো বন্ধুরা, বাঙালির রান্নাঘরে এমন একটা পদ আছে যেটি ঝাল আর গন্ধে মন ভালো হয়ে যায়। সেটি হল সর্ষে রসুনের তীব্রতা আর কাঁচা লঙ্কার ঝাল আর গরম তেলে ভাজা মাছের স্বাদ, সব কিছু মিলে একেবারে জম্পেশ একটা রেসিপি। তাহলে বন্ধুরা, দেরি না করে ঝটপট রেসিপিটি দেখতে থাকো। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর এরকম আজকে যে রেসিপিটি, গরম ভাতে কাঁচা পেঁয়াজ আর গরম গরম আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল রেসিপি। তাহলে বন্ধুরা, দেরি না করে ঝটপট রেসিপি দেখতে থাকো আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। এখানে দেখো, বাটা মাছগুলোকে কিন্তু ভালো করে কেটে নেওয়া হচ্ছে। তারপর এখানে দেখো, আমি এখানে আলু নিয়ে নিয়েছি দুটো। এবার আলুটার প্রথমে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। ছালটা ছাড়িয়ে নিয়ে একেবারে সরু হবে না, একেবারে মোটা টুকরো হবে না, মাঝারি টাইপের টুকরো করে নিতে হবে। এইভাবে করে টুকরোগুলো আমি করে নিয়েছি। এখানে এবার একটা কাঁচিতে আমি আলুগুলো নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিতে হবে। এবার মাছগুলো মাখিয়ে 10 মিনিট রাখা থাক, যেহেতু মাছের নুন হলুদটা ভালোভাবে ঢোকে এবং ভাজার সময় একটুও মাছ ভাঙবে না। যেহেতু 10 মিনিট রেখে দেবো, তাই মাছগুলোকে নুন হলুদ ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবে, একটু মাছ কিন্তু ভাঙবে না। ফার্স্ট এখানে কড়াইয়ের মধ্যে সরষে তেল ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু মিডিয়াম তাপই তোমরা দেবে, হাই টেম্পারেচার দিয়ে দিলে আলুগুলো কিন্তু কালো পড়ে যাবে, দেখতে খুবই খারাপ লাগবে। তার জন্য মিডিয়াম তাপে আলুগুলো লাল করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে লাল হয়ে গেলে একটা ডিশে তুলে নিতে হবে। এবার ওই একই কড়াইতে আবার সামান্য সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দুই পাশ কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর মাছগুলো ভাজার সময় কিন্তু হাই টেম্পারেচারে মাছ ভাজবে, নাহলে কিন্তু মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর তেলও মাছে অনেকটা তেল টেনে নেয় যদি মিডিয়াম তাপে কিংবা লো টেম্পারেচারে মাছগুলো ভাজো। তাই হাই টেম্পারেচারে মাছগুলো ভেজে নিতে হবে ভালো করে লাল করে। এপিঠ হয়ে গেলে ওপিঠ ভালো করে ওলট পালট করে দুই পাশে লাল করে ভেজে নিতে হবে। এখন দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ওই আলুর সঙ্গে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। ওই একই তেলে আমি বেগুনটাকেও আলুর মতন আমি টুকরো করে নিয়েছি। এবার বেগুনটাকেও কিন্তু লাল করে আমি ভেজে নেব। বেগুনটাও আমার দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটাকেও আমি কিন্তু আলু আর মাছের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল 2 টেবিল চামচ সরষে তেল ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে কয়েকটা 5 ফোড়ন দিয়ে দিতে হবে। 5 ফোড়ন থেকে একটু সুগন্ধ এলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে এলেই দিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা আর কয়েকটা টমেটো দিয়ে আবার ভালো করে কিন্তু মশলাটা কষে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে আর টমেটোটা যতক্ষণ না একটু একটু গলছে। টমেটোটা একটু একটু গলে গেলেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটাকে আমি কিন্তু একটু জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, নিয়ে দিয়েছি সর্ষে বাটা আর একটু পোস্ত বাটাটাকেও আমি কিন্তু জলের মধ্যে গুলে পোস্ত বাটাটাকেও দিয়ে দিলাম। দিয়ে সর্ষে আর পোস্তটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার পুরো মশলাটা কিন্তু ভালো করে কষে নিতে হবে। ভালো করে কিন্তু আমি মশলাটা কষে নিচ্ছি। যতক্ষণ না নিচ থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষে নিলাম। নিচ থেকে তেল ছাড়তে আমার শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে বেগুন।
আর ভেজে রাখা আলুগুলো। মাছটা আমি শেষে দেবো, যেহেতু মাছটা খুবই নরম, তার জন্য আলু আর বেগুনটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু মশলাটাকে আলু বেগুনের সঙ্গে ভালো করে কষে নিতে হবে, যাতে মশলাটা আলু বেগুনের সাথে একটু ঠোকে। এবার আবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, দিয়ে এবার আলু বেগুনটাকে কিন্তু ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে। এইভাবে ফোটাতে হবে যাতে আলু বেগুনগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। আর মাছটা আলু বেগুনটা সেদ্ধ হয়ে এলেই মাছ দেব। এখন দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতাটা যে কোনো তরকারির সঙ্গে মেশালে দেখবে তার স্বাদটাই অন্যরকমভাবে পাল্টে যায়। আলু বেগুনটা আমার সুসিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম মাছ, ভেজে রাখা মাছ। এবার মাছটা দিয়েও কিন্তু একটু ফুটিয়ে নেব, যাতে মশলাগুলোর যে রসটা হয়েছে সেটা যাতে মাছের ভেতরে একটু ঢোকে আর টেস্টটাও আসছে একটা দুর্দান্ত লেভেলে। তার জন্য একটু ভালো করে ফুটিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কিন্তু মাছ যেহেতু দেওয়া হয়েছে, বেশি জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আর এরকম খুন্তি দিয়ে তোমরা দেখে নেবে আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা। এবার আলু বেগুন আর মাছ সমস্ত কিছু একেবারে হয়ে গেলেই নামিয়ে নিলে রেডি। দেখো আমার কিন্তু একেবারে পারফেক্ট রেডি হয়ে গেছে বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝাল। এই দেখো এবার একটা প্লেটে নামিয়ে নিলে রেডি। এবার গরম গরম ভাতে এরকম আলু বেগুন আর বাটা মাছের ঝাল পরিবেশন করে দাও। দেখেছো মশলার গ্রেভিটা কেমন হয়েছে? তাহলে বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম বাঙালিদের বিভিন্ন টাইপের মাছের রেসিপি কিংবা আরও অন্য রকম রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার গরম ভাতে উপরে কাঁচা পেঁয়াজ আর বাটা মাছের এরকম আলু বেগুন দিয়ে ঝাল। দেখো বন্ধুরা যাদের আমাদের কোনো কিছু তরকারি কিংবা সবজি রান্নার সময় থাকে না, তারা এরকম আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝাল আর কাঁচা পেঁয়াজ হয়ে গেলে আর কিছুই দরকার পড়ে না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।